শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে তারা বেশ কিছু কাজও শুরু করেছে। তবে দেশের অভ্যন্তরে চলা অস্থিরতার কারণে কিছুটা বিপাকে রয়েছে নতুন এই সরকার। একের পর এক বিদেশি চাপের পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের অনেক কাজ হারাচ্ছে বাংলাদেশ, যার সর্বোচ্চ ফায়দা লুটছে পার্শ্ববর্তী দেশ ভারত। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বিদ্যুৎ আমদানির বকেয়া অর্থ পরিশোধ করতে ভারতের আদানি গ্রুপের চিঠি। এরপর প্রকল্প ঋণের সুদ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছে রাশিয়া। অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পর নানা দাবি আদায়ের আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের দৌড়ঝাঁপে দেশে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি। সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ। এদিকে দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ফায়দা লুটছে পার্শ্ববর্তী দেশ ভারত। সম্প্রতি জানা গেছে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের $54 মিলিয়ন অর্ডার চলে গেছে ভারতে, যা নিয়ে চিন্তিত দেশের ব্যবসায়ীরাও। বলছেন চলমান বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে হুমকির মুখে পড়বে দেশের রপ্তানি শিল্প। এই সিচুয়েশনে অর্ডারগুলো যে আমরা করতে পারতেছি না, এই কারণে কিন্তু আমাদেরকে ভাইয়ারা খুব কনসার্ন যে দ্রুত এটা কুল ডাউন করা যায়, পিসফুল পরিবেশ নিয়ে আসা যায়। পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে এটা যদি আর একটু কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য বড় ধরনের একটা অর্থনৈতিক সংকট হবে এবং এই ট্রেডের জন্য বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। লোডশেডিংটা আমার প্রোডাকশন রানিং রাখতে গিয়ে সেটা আমাদের আপনার জেনারেটর চালিয়ে সেটা সেভাবে আমাদেরকে অটোমেটিক্যালি সেখানে প্রোডাকশনের কষ্ট আমাদের বেড়ে যাচ্ছে এবং সাভারে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা ওইভাবে সাপোর্ট পাচ্ছি না। অন্যদিকে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট সেটা অনেক বেড়ে গিয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। মূলত গত জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পর বাংলাদেশের পোশাক শিল্পের চাকা থমকে যায়। আর সরকার পতনের মাধ্যমে আন্দোলন শেষ হলেও এখনও এই খাতে অস্থিরতা রয়ে গেছে। পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন কমেছে। এছাড়া দেখা দিয়েছে গ্যাস সংকটও। বাংলাদেশে এই অস্থিরতার সুযোগে ভারত কি লাভবান হচ্ছে? স্বাভাবিকভাবে এমন প্রশ্ন অনেকের। এই বিষয়টি এক প্রতিবেদনে বিশ্লেষণ করেছে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটি বলছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। এসব তুলা বাংলাদেশে রপ্তানি করে তারা। তবে ভারতে অনেক তুলা উৎপাদন হলেও তৈরি পোশাক খাতের দিক দিয়ে দেশটি বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে। ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে বাংলাদেশে অস্থিরতার কারণে তারা নতুন করে $54 মিলিয়ন অর্ডার পেয়েছে, যা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে 15% বেশি অর্ডার পেয়েছে, যার সত্যতার কিছুটা বাস্তব চিত্র ফুটে উঠেছে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর এই পরিচালকের কথায়ও। তিনিও জানালেন রপ্তানি শিল্প নিয়ে তার শঙ্কার কথা। ধরনের আননোন সমস্যার কারণে যদি আমাদের রিলায়েবিলিটি, আমাদের নির্ভরযোগ্যতা জায়গাতে চলে যায়, অবশ্যই এটির একটি ইম্প্যাক্ট আমাদের আগামী সিজনগুলোতে অর্ডারের উপর পড়বে এবং আমরা সেটি দেখতে শুরু করেছি। কিছু কিছু অর্ডার ব্যাক টু চায়না চলে যাচ্ছে, যেগুলো আমরা চায়না থেকে নিয়ে এসেছিলাম। কিছু অর্ডার ইন্ডিয়াতে চলে যাচ্ছে, কিছু কিছু অর্ডার শ্রীলঙ্কা এবং পাকিস্তান কিন্তু এই মুহূর্তে একটি গুড ডেস্টিনেশন হয়ে গিয়েছে। 1978 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় প্রথম রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। এরপর এই পোশাক শিল্পই দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশের মোট জিডিপির 10% আসে পোশাক খাত থেকে। বিশ্বে পোশাক রপ্তানির দিক দিয়ে বাংলাদেশের উপরে আছে একমাত্র চীন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ।